এখনই তো মা রেগেছিল আর এখনই আসছে। এটা দেখে তো আমিও অবাক হচ্ছি গোপাল। গোপাল, তোমরা সবাই মিলে যা করেছো তা সত্যি প্রশংসনীয়। প্রশংসনীয়? আমরা এমন কি করলাম? দাদা, মা গোল গোল করে কথা ঘোরাচ্ছে। তোমার সাথে থাকলে একদিন পুরো বৃন্দাবনই গোল গোল করে কথা ঘোরানো শিখে যাবে গোপাল। যশোদা, সকাল সকাল বাচ্চারা এমন কি করেছে যে তুমি এরকম গোল গোল কথা ঘোরাচ্ছ? এসো দিদি, দেখাচ্ছি। মা কি বলতে চলেছে গোপাল? এখন সেটা তো ওখানে গিয়েই জানা যাবে দাদা। দেখো দিদি, বাচ্চারা তো সত্যি খুব সুন্দর পরিষ্কার করেছে। হ্যাঁ দিদি, মনে হচ্ছে বাচ্চারা সবাই মিলে কাল সারা রাত গোয়ালঘর পরিষ্কার করেছে। বলরাম, খুব ভালো হয়েছে। তুমি আর তোমার বন্ধুরা তো প্রশংসারই কাজ করেছো। ধন্যবাদ মা। দাদা, আমার দিকে ওইভাবে তাকাবেন না, এসব আমি করিনি। সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি যে এইসব তুমি করনি, কিন্তু যদি এগুলো তুমি না করে থাকো তাহলে কে করেছে? দাদা, কিছু বুঝতে পারলেন? তার মানে লম্বোদর এসব করেছে? হ্যাঁ দাদা। দিদি, আজ একাদশীর এই শুভ মুহূর্তে বাচ্চাদের হাতে গোয়ালঘর পরিষ্কার হওয়া খুব শুভ। আজ আমি মহাদেবের কাছে এই বাচ্চাদের জন্য প্রাণ ভরে আশীর্বাদ চাইব। আমার গোপালের বুদ্ধিমত্তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। গোপাল আর বলরামের দীর্ঘায়ুর জন্য আমি প্রার্থনা করব। উনি আমার কোলে গোপালকে আমার সন্তানের রূপে আমাকে দান করে আমার প্রার্থনা যেভাবে শুনেছেন, তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাঁ যশোদা, চলো তাহলে পুজোর আয়োজন করা যাক। হ্যাঁ দিদি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ লম্বোদর। দেখুন, আজ আপনার জন্য মা অত্যন্ত প্রসন্ন হয়েছে। আপনি আমাকে আপনার দলের সদস্য বানিয়েছেন, আমাকে অনেক মোদক খাইয়েছেন। যখন আমি এই গোয়াল ঘরে একা ছিলাম তখন পুরো রাত আপনি আমার সাথে ছিলেন। তাহলে আমি কি আপনার জন্য এটুকু করতে পারি না? এখন আপনি শুধু আমার জন্য একটু মোদকের আয়োজন করুন কৃষ্ণ। দাদা, মাকে বলে আজকেও অনেক মোদক তৈরি করতে হবে। ঠিক আছে। মা, আজকে মোদক বানাও না। না, আজ মোদক বানানো হবে না। কিন্তু কেন মা? আমাদের মোদক খেতে খুব ইচ্ছে করছে। গত 3 দিন ধরে একই কথা শুনছি। আমি তোমাদের জন্য তো অনেকগুলো মোদক বানিয়েছিলাম, কিন্তু বলরাম, রোজ রোজ তো মোদক বানানো যায় না, আর আজ তো একেবারেই নয়। আরে না দাদা, যে করেই হোক মাকে রাজি করান, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আমি তো চেষ্টা করছি গোপাল, কিন্তু মা তো ঠিক কথাই বলছে। রোজ রোজ যদি মাকে মোদক বানাতে বলি তাহলে কি মায়ের সন্দেহ হবে না? এখন সেসব কথা ভাবার সময় নয়, শুধু আপনি মাকে রাজি করান। হ্যাঁ হ্যাঁ গোপাল, দাঁড়াও, কিছু একটা করছি। মা, দয়া করে আজকে মোদক বানাও না। যেভাবে আমরা আজকে গোয়াল ঘর পরিষ্কার করার তোমাকে সাহায্য করেছি, সেভাবেই আমি এই কার্যেও তোমাকে অবশ্যই সাহায্য করব। কিন্তু দয়া করে মোদক তৈরি করো না, খুব খেতে ইচ্ছে করছে মা। শুধু আমার নয় মা,
গোপালেরও ইচ্ছে করছে। আজ মোদক বানানো যাবে না। কিন্তু কেন মা? কারণ আজ একাদশী, এই দিনে মহাদেবকে পুজো করা হয়। তাই আজ মোদক না, আজ বিল্লপত্র আর ধুতুরাই পাওয়া যাবে। কারণ আজকের দিনে মহাদেবকে বিল্লপত্র উৎসর্গ করা হয়ে থাকে। আর পুজোর পরে পায়েস বানানো হবে, আর সেটা তো ভোগে দেওয়া হবে। তাই আজ মোদক নয়, পায়েস হবে। তাছাড়া তোমরা তো পায়েস ভালোবাসো। হ্যাঁ মা, ভালো তো বাসি। তাহলে ঠিক আছে, আজ তোমাদের পছন্দের পায়েস বানানো হবে। একটা কাজ করা যায়, ওই সমস্ত পায়েস তুমি খেয়ে নিও, আমরা কেউ কিছু খাবো না। মা তো আমাকে মায়ের কথায় আবদ্ধ করলো গোপাল। মনে হচ্ছে আজকে আমাদের লম্বোদর খালি পেটেই থাকবে। এবার কি করব? শান্ত হন পেট মহাশয়, শান্ত হন। এই তো আর কিছুক্ষণেরই ব্যাপার। কৃষ্ণ মোদক নিয়ে প্রায় এসে গেছেন, আপনি শান্ত হন। ওই যে মোদক চলে এসেছে। কৃষ্ণ, বাহ, গোয়াল ঘর তো বেশ সুন্দর দেখতে লাগছে। মনে হয় আমাদের এখানে আসার আগে গোপাল আর লম্বোদর একসাথে গোয়াল ঘরের সমস্ত কাজ সম্পন্ন করেছে। হ্যাঁ, আমি আর কৃষ্ণ মিলে সমস্ত গোয়াল ঘর পরিষ্কার করে দিয়েছি। কৃষ্ণ, মোদক কি হলো? কৃষ্ণ, মোদক কোথায় আছে? যশোদা কাকি কি এখনো পর্যন্ত মোদক বানাননি? আজ মোদক তৈরি হবে না। আজ মোদক বানানো হবে না কেন? মা আমাদের বলেছে যে আজকে একাদশীর পুজো, তাই আজ পুজোয় বেলপাতা আর ধূত্রফুলি দেওয়া হবে। পুজো হয়ে যাওয়ার পর পায়েসের ভোগ হবে। তাহলে আমার মোদকের খিদে মিটবে কি করে? মনে হয় আজ তোমাকে মোদক নয়, বরং পায়েস খেয়েই নিজেকে সন্তুষ্ট রাখতে হবে। না না, আমি যতই পায়েস খাই না কেন আমি সন্তুষ্ট হতে পারবো না। না না, আমায় মোদক খেতেই হবে। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ একজন আমার জন্য মোদকের আয়োজন করো। আমার বাড়িতেও আজ পুজোর আয়োজন হচ্ছে। আমারও মনে হয় না যে মা আজ মোদক বানাবে। আজ তো সবার বাড়িতেই পুজো। আমার মনে হয় না যে আজ কেউ মোদক বানাবে। আমাকে ক্ষমা করে দাও লম্বোদর। হ্যাঁ লম্বোদর, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার ইচ্ছে পূরণ করতে পারছি না। কোনো ব্যাপার নয়, আমি আজকের দিনটা শুধু পায়েসই খাবো না হয়। আজ এমনিতেও এখানে সবাই পিতার পূজার ব্যবস্থা করছেন, তাতে তো আর আমি কোনো বাধা সৃষ্টি করতে পারবো না। তবে আশা করি যে আমি শীঘ্রই খাওয়ার জন্য মোদক পেয়ে যাব। ততক্ষণ এই পেটকে শান্ত রাখার জন্য মোদক খাওয়ার চিন্তা করলে হবে না। আপনি চিন্তা করবেন না গণেশ, আমি বাসুদেব কৃষ্ণ এমন ব্যবস্থা করব যাতে আপনিও মোদক খেতে পারবেন আর আমার আরাধ্যে পুজো সম্পন্ন হবে। জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল